অবশেষে আশঙ্কাই সত্যি হলো। ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে বসল রাশিয়া। কিয়েভের বিমান বাহিনী দাবি করছে, বৃহস্পতিবার সকালে রাশিয়ার দক্ষিণাঞ্চলের আস্ত্রাখান থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের নিপ্রো শহরে পড়েছে মস্কোর ছোড়া আইসিবিএম। শুধু আইসিবিএম নয়, ইউক্রেনে কিনজাল ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনাবাহিনী। সঙ্গে ছিল আরও ক্রুজ ক্ষেপণাস্ত্র। যদি কিয়েভের দাবি সত্যি হয়ে থাকে, তবে প্রায় ৩ বছর হতে চলা এই যুদ্ধে প্রথমবারের মতো পরমাণু হামলায় সক্ষম কোনো সমরাস্ত্র রাশিয়া ব্যবহার করেছে। কিন্তু কি এই আইসিবিএম? কেনই বা রাশিয়া এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা করবে? আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত দূরপাল্লার অস্ত্র, এতটাই দূরপাল্লার যে এটিকে মহাকাশেও পাঠানো সম্ভব। এরপর যুদ্ধাস্ত্র ফেলে দেওয়া সম্ভব পৃথিবীতে থাকা লক্ষ্যবস্তুতে। এই ক্ষেপণাস্ত্রগুলোর সীমা ৫,০০০ কিলোমিটারের, কোনো কোনো ক্ষেত্রে যা ৯,০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সাইলো কিংবা মোবাইল উৎক্ষেপণ যান থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যেগুলোতে কঠিন বা তরল জ্বালানি থাকে। তবে কঠিন জ্বালানির আইসিবিএমকে অনেক বেশি বিপজ্জনক ধরা হয়, কারণ এটি আরও দ্রুতগতির হয়। সাধারণত এগুলো ছোড়া হয় পরমাণু ওয়ারহেড দিয়ে হামলা করতেই। বাইডেন প্রশাসন বিদায় নেয়ার আগে নিজেদের আতাকামাস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছে। এরপর যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে অনুমতি ছাড়াই রাশিয়ার অভ্যন্তরে মস্কোর দাবি, ২টি স্টর্ম শ্যাডো ধ্বংস করেছে তারা। নিউক্লিয়ার ডক্ট্রিনে পরিবর্তন এনে রুশ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল পরমাণু যুদ্ধ শুরু করতে চাইছে পশ্চিমারা। ব্রিটিশ ক্ষেপণাস্ত্র এসে রুশ ভূখণ্ডে আঘাতের পর ধৈর্যের বাঁধ ভেঙে ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে বসেছে রাশিয়া। যদিও এই অভিযোগের বিষয় পুরোপুরি নীরব ক্রেমলিন। সামরিক বিশ্লেষকদের মতে, এই আইসিবিএম ব্যবহার করে পশ্চিমাদের সতর্ক করতে চাইছে রাশিয়া। হয়তো স্টর্ম শ্যাডো আর আতাকামাস মোকাবিলা করতে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর চ্যালেঞ্জ পোহাতে হচ্ছে, কিন্তু প্রয়োজনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পশ্চিমাদের সব অস্ত্র গুড়িয়ে দেওয়ার সক্ষমতা রাশিয়ার আছে। পরমাণু নীতিমালায় পরিবর্তন এনেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পরমাণু শক্তিধর নয় এমন কোনো দেশ যদি পরমাণু শক্তিধর দেশগুলোর সহযোগিতায় রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়, প্রতিক্রিয়া হবে খুব ভয়াবহ। মার্কিন সেনা কর্মকর্তারা বলছেন, এই হামলার মধ্য দিয়ে রাশিয়া বার্তা দিল, কিয়েভ পৌঁছানো তাদের কাছে কোনো বিষয় না। এখন পর্যন্ত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, উত্তর কোরিয়া, ইসরায়েল, ভারত আর যুক্তরাজ্যের কাছে। পাকিস্তান একমাত্র পরমাণু শক্তিধর দেশ যাদের কাছে আইসিবিএম নেই। ১৯৫৮ সালে সর্বপ্রথম আইসিবিএম মোতায়েন করে সাবেক সোভিয়েত ইউনিয়ন।